দিয়েছে। সেই রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন হাদিসের মজমাকে মাজালিসকে কি বলছেন? জান্নাতের বাগান বলছেন। কি বলছেন? এই কথা কি আমাদের ইয়াকিন আছে? এই কোরআনে আমাদের ইয়াকিন থাকতো, আমাদের গুরুত্ব থাকতো। এই জিনিস জান্নাত গুরুত্বপূর্ণ জিনিস না? কথা বলে না। আমাদের যে বর্তমান যিনি বাইতুল মুকাররমের খতিব, উনি একটা কথা বলতেন ক্লাসে সব সময়, যে ছাত্রদেরকে বলতেন, আমাদেরকে বলছেন, সেই কথাটা হচ্ছে কি, যে জিনিসের মানুষ গুরুত্ব দেয় সেই মানুষ সেই তার জন্য আলাদা সময় বের করে নাই। সে কি করে নাই? যে ছেলেটা প্রেম করে, কি করে, তাকে কি বলা লাগে, প্রেমিকার সাথে কখন কথা বলতে হবে, তার সময় সে কিভাবে রাত্রে বের করে নাই। যারা আমরা কি কিরাম খেলি, আবার সংসার চালাই, কাজের ফাঁকে ফাঁকে আমরা কিভাবে কিরামের জন্য সময় ব্যবহার করে নিই, বের করে নিই, এগুলো আমরা গুরুত্ব দিই। কিন্তু জান্নাতের বাগান এর কোনো কি নেই, গুরুত্ব নেই। তাদের কাছে জিজ্ঞাসা করেন, সে বলল আমাদের সময় নাই। কি নাই? সময় নেই। এই জিনিসে তাদের কাছে কি গুরুত্ব নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এটা জান্নাতের বাগান। কি বলছেন? জান্নাতের বাগান। সেই বাগানে কি সবাই আসতে পারবে? বলেন, সবাই আসতে পারবে? আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন শুধু তারাই আসতে পারবে। আর ওই বাইরেতে ঘুরে ঘুরে বেড়াবে, কি বলবে, কেউ মোবাইল টিপাটিপি করবে, দোকানে, চায়ের দোকানে আড্ডা দেবে, কিন্তু জান্নাতের বাগানে বসার মতো সাদাত এবং সৌভাগ্য তাদের হবে না। আমি আপনাদের সামনে সামান্য সূরা তেলাওয়াত করেছি, সূরা মাউন। কোন সূরা বলেন? বলেন না, কোন সূরা? এই সূরার বাংলা নাম হচ্ছে সামান্য। কি? সামান্য সূরা থেকে আপনাদের সামনে সামান্য কিছু কথাবার্তা বলবো, আপনারা শুনবেন। একটু আগাই চলে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে। আমি আলোচকরা, আমাদের প্রধান আলোচক চলে আসেন, তিনি কথা বলবেন। আল্লাহ কি বলেন? রব্বে কারীম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদকে, হে মুহাম্মদ, আরাআইতা, আপনি কি তাদেরকে দেখেন না? কি আপনি কি তাদেরকে চেনেন না? সে কারা? আল্লাযী, যারা ইউকাযযিবু বিদ্দীন, কিয়ামত দিবসকে অস্বীকার করে। কাকে? কোন দিবস বলেন? সবাই বলেন। কিয়ামত দিবসকে তারা কি করে? অস্বীকার করে। আপনি কি তাদেরকে দেখেন না? আপনি কি তাদেরকে চিনেন না? হে মুহাম্মদ, আপনি কি তাদেরকে দেখেন না? অর্থাৎ আপনি কি তাদেরকে চিনেন না যে তারা কারা? যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। কোন দিবসকে বলেন? কিয়ামত দিবসকে বলে যে তারা কারা? আল্লাহ তাআলা বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমের সাথে এতিমেরকে গলা ধাক্কা দেয়, তাদের সাথে রূঢ় ব্যবহার করে। আপনি কি তাদেরকে চেনেন না? আপনারা চেনেন? যখন মাদ্রাসা থেকে আদায় করতে আসে এতিমরা, হুজুর একটা ব্যবসা খুলেন আছে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমকে কি দেয়? গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কি দেয়? এতিমের সাথে কঠোর ব্যবহার করে, কর্কট ভাষা ব্যবহার করে। এ মুহাম্মদ, আপনি কি তাদেরকে চেনেন না? তারপরে কি বলে? ওয়ালা ইয়াহুযু আলা তাআমিল মিসকিন, আর কি করে? তারা মিসকিনদেরকে খানা দিতে উৎসাহ দেয় না। কি দেয়? যারা মিসকিন আছে তাদেরকে খাবার দিতে নিষেধ করে। কি করে? ওয়ালা ইয়াহুযু আলা তাআমিল মিসকিন, মিলান তাদের সাথে
আমাদের মেলে কিনা? আমরা যদি মিলে যাই তাহলে আমরাও কিন্তু ওই কাতারের লোক। কি বলছে? এ মুহাম্মদ, আপনি কি তাদেরকে চেনেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করি? কোন দিবস? কিয়ামত দিবস। কিয়ামত কার কয় জানেন? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, তাদের সাথে কঠোর ব্যবহার করে, কর্কট ভাষা ব্যবহার করে। আদা হইছে ওয়ালা ইয়াহুযু আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে খানা দিতে উৎসাহ দেয় না, কি দেয় না? তাদেরকে খানা দিতে নিষেধ করে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বাবারা কান খাড়া করে শুনেন, যারা পর্দার স্বরূপ মা বোনরা আছেন তারাও কান খাড়া করে শোনেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলতে মুসল্লি জন্য হয়েছে তো, কার জন্য? মুসল্লি। আরে নামাজ পড়ো, তোমার জন্য ওয়েল দোজো। দেখো তোমার গুণের সাথে এই গুণগুলো মিলে যায় নাকি? গেলে কাজ সারা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য কি ওয়েল দোজো। বলো কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, গাফেল। কি? যারা তাদের নামাজ সম্পর্কে কি? উদাসীন, গাফেল। আসলে বলেন তো আমরা আমাদের নামাজ সম্পর্কে গাফেল কিনা? যত মাযহাব আছে সমস্ত মাযহাবের ইমামরা একমত, সমস্ত মাযহাবের ইমামরা একমত। কুরআনুল কারীম যদি বিশুদ্ধ তেলাওয়াত যদি না থাকে, তা বলেন তো নামাজ হবে নাকি? নামাজ হবে? নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি। তার ভিতর প্রথম নম্বর হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। কি বলেন? নামাজ অশুদ্ধ পড়া। এখন আমার তেলাওয়াতে যদি গলত থাকে, তেলাওয়াতে যদি ভুল থাকে, তাহলে বলেন তাহলে আমি আমার নামাজ সম্পর্কে উদাসীন কিনা? উদাসীন। হ্যাঁ, নামাজ রাসূল আরবি সুনান ওয়া তিরমিজির ভিতরে হাদিস এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের চাবি হচ্ছে ওযু, আর কি জান্নাতের চাবি হচ্ছে নামাজ। কি? নামাজ। এখানে আমাদের সেই নামাজ সম্পর্কে উদাসীন, গাফেল, গড়ি বেশি করে পড়ি, এই অক্তেরটা ওই অক্তের জায়গায় পড়ি। এরা কি সাহুনের কাতারে? কোন কাতারে? যে মুহাম্মদ, যারা এরাও কিয়ামত দিবসকে অস্বীকার করে। এরাও কি কিয়ামত দিবসকে অস্বীকার করে? আল্লাযীনা হুম ইরাউন, আর কি করে? আপনি কি তাদেরকে দেখেন না? আল্লাযীনা হুম ইরাউন, যে যারা কি করে? লোক দেখানো ইবাদত করে। কি করে? লোক দেখানো ইবাদত। কোন ইবাদত? এরাও কিয়ামত দিবসকে অস্বীকার করে। লোক দেখানো ইবাদত শিরক। কি বলেন? শিরকের অনেক প্রকার আছে। প্রথম শিরক 2 প্রকার। কয় প্রকার বলেন? 2 প্রকার। শিরকে জলি, শিরকে খফি, অর্থাৎ গোপন শিরক। আর এটা কি? প্রকাশ্য শিরক। কবরে সিজদা দেয়া, মাজারে সিজদা দেয়া, হিন্দুরা যেগুলো মূর্তির সামনে চাচ্ছে, এগুলো আমরা বুঝতে পারি স্পষ্ট, এগুলো কি? শিরক। কিন্তু রব্বে কারীম কে তার জন্যই শুধু ইবাদত হতে হবে, তার অন্য কোন কারোর জন্য ইবাদত হবে না। আমার ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহ তাআলা কি বলেন? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। যদি আমার ইবাদত হতে হয়, যখন আমি পীর সাহেবের সাথে নামাজ পড়ি, তখন আমার রুকু, আমার সিজদা কার সাথে কিরকম লম্বা হয়? হ্যাঁ, অত পীর দেখানো, পীর পূজা হয়েছে, ওখানে শিরক হয়েছে, তোমার ঈমান চলে গেছে। তোমার কি চলে যাবে? ঈমান চলে গেছে।
যখন তুমি তোমার উস্তাদের সামনে নামাজ পড়ো, যখন আজকে মসজিদে অনেক মুসল্লি হয়েছে, ইমাম সাহেব এমন লম্বা কিরাত, এমন সুর, এমন ঢং দেয়, ওরে বাবা, আরে আব্দুল বাসিত খান আজকে আসছে মসজিদে নামাজ পড়াইছে, অথচ এমনি একা একা নামাজ পড়লে ওনার 2 মিনিটের বেশি ওনার নামাজে লাগে না। ভুল বললাম নাকি? এই লোক যদি থাকে, আল্লাহ তাআলা বলেন ইউকাযযিবু বিদ্দীন, তারাই তো কিয়ামত দিবসকে অস্বীকার করে। এর লোক আছে আমাদের ভিতর? আছে? আরে বাবা, এ তো শিরিক। এই শিরিক করলে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। শিরকে কবির আবার 7 প্রকার আছে। শিরকে জলির আবার 3 প্রকার আছে। এগুলো নিয়ে আমার আলোচনা না। আল্লাযীনা হুম ইরাউন, যারা কি মানুষ দেখানোর জন্য ইবাদত করে। কার দেখানোর জন্য বলেন? এই মানুষ দেখানোর জন্য ইবাদত করলে তার ঈমান থাকে? হ্যাঁ, আমাদের সমাজে বহু মৌলবী দেখা যায়, বহু হুজুর দেখা যায়, শ্রেণীর আছে কিনা? নেই? আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। একমাত্র ইবাদত শুধু হবে কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য হবে, পৃথিবীর কোন মানুষের জন্য নয়। একমাত্র কার জন্য? সবাই জবান খুলে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ায়ামনাউনাল মাউন। এই মাউনের নামে সূরার নামকরণ করা হয়েছে। কি? এই অংশের আয়াতের শেষ আয়াতের একটা অংশের দ্বারা আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছেন মাউন। কি? কি? মাউন অর্থ কি বলেন? সামান্য। কথা বলেন, কি? সামান্য। ওয়ায়ামনাউনাল মাউন, যারা সামান্য বস্তু মানুষকে দিতে নিষেধ করে। তাফসিরে মাজারের ভিতর কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, সামান্য বস্তু কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, সামান্য বস্তু এগুলো হচ্ছে কুড়াল, খুন্তা। যখন পাশের বাড়ি চাইতে যায় কি বলে? দেখ কজ আমাদের ধার পুরাই যাবে। একটা করাত চাইতে গেলে দিতে চাই না, সামান্য বস্তু চাইতে গেলে দিতে চাই না, কর্জ দিতে চাই না, ধার দিতে চাই না। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই আছে। ওয়ায়ামনাউনাল মাউন, যারা সামান্য বস্তু দিতে কি করে? অস্বীকার করে, দিতে চাই না, নিষেধ করে, তারাও কি কিয়ামত দিবসকে অস্বীকারী? আচ্ছা, আমি যে গুণগুলোর কথা বললাম, এই গুণগুলো কি আমাদের ভিতর আছে? তাহলে আমরাই তো কিয়ামত দিবসকে অস্বীকারী। কে বলছেন? সামান্য বস্তু দিতে আমরা অস্বীকারী। আজ তো প্রতিবেশীর সাথে তো আমাদের সম্পর্ক তো নেই। আছে? তোর সম্পর্ক নেই। কি নেই? আছে? যত ফাসাদ সব প্রতিবেশীর সাথে, ঠিক কিনা? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর ফরমান, মৃত্যুর পর যদি প্রতিবেশী যদি বলে আমার অমুক ভাই এত ভালো মানুষ ছিল, তার কথা বর্ণনা করা যায় না। আল্লাহর রাসূল বলেন, প্রতিবেশী যদি কি দেয়, সাক্ষ্য দেয়, তাহলে ও কি জান্নাতি। আর আজকে আমাদের প্রতিবেশী ভাইয়েরা, আমরা যদি মারা যাই, প্রতিবেশী ভাইয়েরা বলে এই লোকটার কারণে বাড়িতে মাথা রেখে বিবাল বাচ্চার কাছে ঘুমাইতে পারি নাই, ঠিক কিনা? এরকম প্রতিবেশী আছে কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর সাথে তুমি কিভাবে সুসম্পর্ক রাখবা? যখন তুমি তরকারি রান্না করবা, কি করবা? তরকারি রান্না করবা, তখন তরকারিতে একটু ঝোল বাড়ায় দাও, কারণ প্রতিবেশীর বাড়িতে তুমি পাঠায় কথা কয় না, পাঠায়। প্রতিবেশীর সাথে সব থেকে আমাদের কি সম্পর্ক খারাপ। সামান্য জিনিস চাই, সেগুলো দেয় না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, সামান্য বস্তু বলতে এখানে কি বোঝায়েছে?
তখন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সামান্য বস্তু বলতে তোমার প্রতিবেশী তোমার কাছে যা চাই সব তুমি দিয়ে দাও। বলে আগুনে দিতে হবে, বলে আগুনে দিতে হবে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন যেটা সুনান তিরমিজির ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার প্রতিবেশীকে যদি আগুন দিতে আসে তুমি যদি তাকে আগুন দাও তাহলে তোমার প্রতিবেশীকে তুমি রান্না করে দিলে যেই সব সেই সব তোমার আমলনামায় এসে যাবে। তুমি যদি প্রতিবেশীকে যেখানে পানি সংকট পানি চাইছে যে একটু পানি দাও তুমি তাকে পানি দিলে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে পানি আছে সেখানে যদি তুমি পানি দাও, পানি আছে তারপরও চাচ্ছে, তাহলে তুমি একজন গোলামকে তুমি আজাদ করার সব তোমার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ বাড়িতে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে পানি নাই সেখানে তুমি যদি পানি দাও তোমার প্রতিবেশীকে তাহলে কি তুমি একজনকে জীবিত রাখার সব তুমি পাবা, তোমার আমলনামায় আসবে। অথচ আমাদের সম্পর্ক সবচেয়ে কাদের সাথে খারাপ? যারা আমাদের প্রতিবেশী আছে তাদের সাথে আমাদের যত রাজনীতি, ঠিক কিনা? তাদের সাথে আমাদের কি বোঝাবো, ঠিক কিনা? অথচ আমরা এই সামান্য সামান্য জিনিস দিতে কি অস্বীকার করি কি করি না? এই গুণগুলো আছে আমাদের সমাজে। যত ইবাদত করি আমরা সব কি যখন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম সাহেবরা মসজিদের মেম্বারেতে প্রতিনিয়ত তারা বলতে আছে, বলছে না, যখন তুমি রব্বে কারিমের মসজিদে আসো তখন তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াও। বুখারীর ভিতর হাদিস ইনাদি রব্বি, তুমি ডাইরেক্ট তোমার রবের সাথে তুমি কথা বলো। তার সাথে তোমার রবের সাথে তুমি কথা বলো। অথচ রবকে সামনে নিয়ে তুমি এমন কাপড় পরে তুমি গামের গন্ধ বেরোয়, গোয়ালির জুলাই রাখছে সেটা গাইতে নামাজে দাঁড়ায়। অথচ উনি যখন বিয়ে বাড়ি যান কোথায় বলেন? বিয়ে বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, আলমারির থেকে কি শোকেসের ভিতর থেকে কি সুগিরান মেখে উনি যান, আর ইস্তারি জামা ছাড়া উনি পরেন না। তখন কি